এই সমাজের আমি নিজে যদি একজন পুরুষ, আমার ভয়েস আরেকজন হয়ে আমার পক্ষে কথা বলো। কতদিন পরে ভিডিওতে আসলাম বলো, মানে ভিডিওতেও আসলাম আর চোখ মুখের অবস্থাটা একবার জাস্ট দেখো। আর আজকে ছুটির দিন অ্যান্ড আই এম ভেরি সরি যে আমি এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি। মানে আমি এত ইরেগুলার হয়ে পড়েছি, মানে কি বলবো, আমার নিজেরই লজ্জা লাগে। তো যাই হোক, তো দেখতেই পেলে সকাল সকাল ও ব্রেকফাস্টটা রেডি করছে। আর আজকে নাকি ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোর দায়িত্বই ও, হ্যাঁ সাথে হেল্পিং হ্যান্ড। তো যাই হোক, আমি ওকে বলছিলাম হ্যাঁ তুমি যদি এটা ছুটির দিনে প্রত্যেকবার করো তাহলে সকালবেলা তোমাকে আমি 1 ঘন্টা বেশি রেস্ট দেব। তো যাই হোক, এটা হচ্ছে মানে হাসি ঠাট্টার ব্যাপার। কিন্তু আজকে ও বিরিয়ানি করবে। হ্যাঁ, তোমরা হয়তো ব্লগের থাম্বনেল দেখে বুঝতেই পারলে। আর অনেকদিন পরে ব্লগটা করে আমারও ভীষণ ভালো লাগছে। আপাতত আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এখন সিঁদুরটা পরবো, পরে তারপর যাব ব্রেকফাস্ট করতে। দেন দেখি ওর কি কি হেল্প লাগে। আমি তো বলেছি আমি কোনো হেল্পই করবো না, কিন্তু হেল্প ছাড়া ইম্পসিবল। রান্নাঘরের কোথায় কি আছে সেটা তো অন্তত বলে দিতে হবে। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম ট্রিট পাওয়া গেলে না মন্দ কি, ভালোই লাগে বলো। সেটাই তো। চলো, কারা কারা ছুটির দিনে আমার মতো এরকম ট্রিটমেন্ট পাচ্ছ সেটা একবার আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমরা ভেবো না যে রোজ ছুটির দিনে আমি এরকম ট্রিটমেন্টই পাই, নো, একদমই না। আজকে ওর মন হয়েছে। তো যাই হোক, এই ছোটো ছোটো জিনিসগুলি আমি ও বাড়িতে যখন থাকি প্রচণ্ড মিস করি। জানি না কবে আমি এ বাড়িতে আসতে পারবো। তো যাই হোক, ওখানে আমি মার কাছে রয়েছি, সেটাই আমার শান্তি। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে শুরু করি অনেক দিন পর। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে নিচে একটা কমেন্ট অবশ্যই করে দিও। মনে হচ্ছে যেন বহু বছর পরে নিজের জন্য, নিজের শখের জন্য একটু সময় পেলাম। আসলে কথাটা এটা না, কথাটা হলো এত কাজের মাঝখানে না কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিজের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো করা হয় না। এই যেমন কালকে এই গাছটা আনলাম, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আই থিঙ্ক রাবার প্ল্যান্টই বলে, তাই না? যদি আমি ভুল হয়ে থাকি তোমরা আমাকে কারেক্ট করিয়ে দিও। সেই গাছটা ভাবলাম ঘরে রাখি, ঘরের এক কোণাটা না ভীষণ খালি খালি লাগছে। আর গাছ ছাড়া কোনো জায়গা দেখতে, যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার কাছে ভীষণ খালি মনে হয়। তো এই নতুন টবটাও কিন্তু গাছটার সাথে নিয়ে এসেছে। চলো গাছের গোড়ায় একটু জল দিয়ে দিই। লাগানোর সাথে সাথে না সবসময় গাছের গোড়ায় একটু জলটা দিলে ভালো। আর দেখো, এই ঠিক কোণাটাই খালি লাগছিল যেটার কথা বলছিলাম, জানালাটার একদম পাশে রাখলাম, যেহেতু রোদটা একটু একটু আসে। ইনার প্ল্যান্ট হলেও একটু রোদের তো প্রয়োজন পড়েই। চলো এবার তোমাদেরকে নিয়ে আসলাম রান্নাঘরে। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে আজকের কি কন্টেন্ট হতে চলেছে এবং কি হতে চলেছে সারাদিনে সেটা তো তোমরা বুঝেই গেছো। আজকে কিন্তু রান্নাঘরের দায়িত্বটা নিয়েছে আমার বর। এইখানে দেখো চিকেনে কী কী দেওয়া হচ্ছে সবই তোমরা জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হলো কাশ্মীরি মরিচ, যেটা আমি সবসময় রাখি ঘরে। একটু রং না হলে খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। আর এইখানে মাংসে যা যা লাগে, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু মরিচের, আর একটু চিকেন মশলা, আর একটু বিরিয়ানি মশলা, সাথে নুন, সর্ষের তেল, সেটা ওই মেখে নেবে। আমি জাস্ট রেডি করে দিচ্ছি। আর সর্ষের তেলটা এখানে বেশি দিচ্ছি যাতে কড়াইতে বেশি না লাগে। আর ও বললো সাথে একটু ধনে পাতাও নাকি দেবে। টুডে শেফ মিস্টার সাগর শেফ আজকে এত ডেডিকেশন লেভেল, ওয়াই? বছরে একদিন কাজ করি তার জন্য। আজকে এবছরের লাস্ট। এই বছর লাস্ট ফার্স্ট একদিন কাজ করি তো বছরে।
বরের হাতে বিরিয়ানি, শুনতেও কি ভালো লাগছে তাই না? তো যাই হোক, রান্নাঘরের টুকটাক হেল্প না করলে কি আর ওদের দ্বারা হবে? আর এইখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তা ছাড়া বিরিয়ানি সেটাও কিন্তু ভালো লাগে না। আর এইখানে ও আগে চিকেনটা করে নিচ্ছে। আমি যখন চিকেন করি না, একেবারে মেখে বসাই না, সব আস্তে আস্তে আমি কড়াইতেই দিই। আর ও এইভাবে করে। তো 2 বছর, আই থিঙ্ক 2 থেকে 3 বছর পর ওর হাতে আমি আবার বিরিয়ানি খাবো। খুব এক্সাইটেড, তোমাদেরকেও দেখাবো কীরকম হচ্ছে। তো চলো ওকে একটু সাহায্য করে দিই। আর মাও ঠিক ক্যামেরার পেছনে কিন্তু আমাদের দুজনকে সাহায্য করছে। যেরকম ভাতটা আমরা নিরামিষের যেই চুলাটায় আছে সেটার মধ্যে করে নিচ্ছি। আর আজকে তোমাদেরকে বলবো কি কি ও ব্যবহার করছে বিরিয়ানিটা করতে, সাথে আমিও নিজে শিখে নেব। এই যে এখানে দেখো, গোলমরিচ আছে, এলাচ আছে, দারচিনি আছে। আর এলাচ আর দারচিনির পরিমাণটা ঠিক একটা মোটামুটি পরিমাণের মতো নেওয়া হয়েছে। আর এইখানে এই চুলোতে মা ভাতটা মানে রাইসটা করে নিচ্ছে। আর এইখানে দেখো জলটা গরম হওয়ার পর কিন্তু তেজপাতা, এলাচ, সাথে লবঙ্গ আর একটুখানি সর্ষের তেল, তোমরা লাল তেলও ইউজ করতে পারো, সাদা তেলও ইউজ করতে পারো, সেটা দিয়ে দিচ্ছি। আর এইখানে চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। এই সসপ্যানটাতে করা হচ্ছে, তার পেছনের কারণটা হলো আমরা রাইসটাও কিন্তু, বিরিয়ানিটা কিন্তু এটার মধ্যেই দমে বসাবো, যেটার মধ্যে আমরা লেয়ার দেব সেটার কথা বলছি, ওই জন্য এটার মধ্যেই করে নিচ্ছি। আর এইখানে আমরা নিয়েছি একদম লম্বা যেই চালটা হয়, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে সেটা। আর এইখানে ও করে নিচ্ছে যেটাকে হ্যাঁ জায়ফল বলা হয়, ইফ আই এম নট রং, যদি ভুল হই তোমরা বলে দিও। হ্যাঁ, জায়ফলটাকে ও ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছে। আর এই যে হাম্বল দিস্তাটা দেখছো, এটা কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, খুব ভালো পড়েছে জানো তো। তুমি দাও না কতক্ষণ লাগে এটা করতে? মাংসটা দেখতে আপাতত তো লোভনীয় মনে হচ্ছে, খাবার পর তারপর বলতে পারবো ঠিক কীরকম। আসলে আজকে বুঝতে পারলাম বিরিয়ানি বানাতে খুব বেশি পরিশ্রম সেটা কিন্তু না, ওই যে একটা জিনিস হলো সময়। হ্যাঁ, সময়টা লাগে। এইখানে দেখো প্রথম লেয়ারে রাইসটা দেওয়ার পর ও এখানে আবার দিয়ে দিচ্ছে মাংসটা, তারপর পরপর এরকম করে ঠিক 2-3টে লেয়ার পড়বে। তারপর কিন্তু একটু কেওড়ার জলও দিতে হবে, সেটা একদম লাস্টে আই থিঙ্ক দেবে, দাঁড়াও তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু আমরা যদি দুধের মধ্যে একটু কেসর আগে থেকে আমরা ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু সেটাও দিলে আরও ভালো হয়। হ্যাঁ, বিরিয়ানিতে অনেকে অনেক কিছু ব্যবহার করে, আমরা খুব সাধারণভাবে আজকে ঘরের মধ্যে তৈরি করে খেতে চাইছি, ওই জন্য খুব অল্প জিনিসের মাধ্যমে কিভাবে ঘরে তৈরি করা হয় সেটাই তোমাদেরকে বলছি। ওই ক্যারাজানি অ্যাডভার্টাইজনি না মুভির মধ্যে এটা আর পরবর্তী সময়ে যখন ঘরে আবার করব, তখন কিন্তু আমি নিজের হাতে বানাবো। আজ ওর থেকে শিখে নিচ্ছি, সাথে সাথে তোমাদেরকেও বলছি। আচ্ছা, তোমরা কে কিভাবে বিরিয়ানিটা ঘরে বানাও আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রাখলাম, সেটাও ও এখন দিয়ে দিয়েছে। আর উপরে এটা পড়ছে আই থিঙ্ক ফাইনাল লেয়ার, এর উপরে পড়বে কিনা আমি জানি না, দাঁড়াও অপেক্ষা করি তারপর দেখব। আর এইখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো ওই যে জায়ফলটা ও গুঁড়ো করে রেখেছিল, এটা দিয়ে দিচ্ছে। এটা আমার একদম জানা ছিল না যে কখন দিতে হয় জায়ফলটা, তো আজকে আমি শিখে নিলাম। তো এইখানে দেখো, হ্যাঁ পেঁয়াজের বেরেস্তাটা তো আবারও পড়ছে। যা, আমি কি তাহলে কিছুই পারি না? যাই হোক, বরের হাতে বিরিয়ানি খেতে কেমন হবে সেটাই ভাবছি। সবাই জানে, কইতে লাগবে না, আমিও জানি। এইবার কেওড়ার জলটা দিয়ে ভালোভাবে মুখখানা বন্ধ করে দিতে হবে, আই মিন দমে বসাতে হবে। এটা আমি এখানে আটায় আগে থেকেই একটু করে রেখে দিয়েছিলাম। আর এই যে তাওয়াটা দেখছো, সেই তাওয়াটার উপরেই দমে বসাতে। আজকে আমি আধা ঘন্টা, টোটাল 45 মিনিট। কিছুক্ষণ যে আমি অপেক্ষা করব সেই ধৈর্যটাই আমার মধ্যে নেই। আসলে ঘড়িতে প্রায় 2:35, 2:35 বাজে, আর কতক্ষণ অপেক্ষা করব। আসলে কি হয়েছে, সকালে তো ও ব্রেকফাস্ট করেছে, তারপর ও গেছে ওর সাইটে ভিজিট ছিল, তো ওখানে গেছে।
ওখান থেকে আসার পর তারপর বসিয়েছে। আর আমি দম বিরিয়ানি, আমি ট্রুলি বলতে আমি জানি না কি করে রান্না করে, আমি কোনো দিন চোখের সামনে দেখিও নি, তো সেই জন্য আমি কোনো রিস্ক নিইনি। বেসিক জিনিস যা যা লাগে সেগুলো তো জানি, তো ওগুলো রেডি করে রেখেছিলাম। তারপর ও আসার পর সব কিছু শুরু করলাম, তোমরা তো দেখতেই পেলে। আর ও ভালো দম বিরিয়ানি বানায় সেটা কী করে জানি, বিয়ের 4 বছর আগে ও একবার খাইয়েছিল, এই উইদিন এই 4 বছর আর হয়নি। তো আজকে তো দেখি এখন প্রায় হওয়ার পথে, তো দেখি কতক্ষণ লাগে, আর ধৈর্য আমি ধরে রাখতে পারছি না। একদম হাতে গোনা 45 মিনিটস কমপ্লিট হয়েছে। এইখানে দম থেকে নামানো হয়েছে, আর উপরে হাম্বল দিস্তাটা দিয়ে রেখেছিলাম দমটা যেন আরও ভালোভাবে হয়। তো চলো এবার দেখা যাক ঠিক কেমন হয়েছে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, গন্ধটা যে কী দারুণ বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে। এবার খাওয়ার পরে টেস্টটা বোঝা যাবে। অনেক আগে জানো তো আমি 1-2বার ট্রাই করেছিলাম, কিন্তু যেই দেখি যে পারফেক্ট হয়নি, তারপর আমি আর ট্রাই করতে যাইনি বাবারে। কিন্তু এইবার ওর থেকে শিখে নিয়েছি, দাঁড়াও স্বাদটা জিভে নেওয়ার পর তারপর বুঝতে পারবো যে কীরকম হয়েছে। তো ও আমাকে প্লেটে সার্ভ করে দিয়েছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা আমার মতো বিরিয়ানি লাভার, নিচে কিন্তু কমেন্ট সেকশনে লিখতে একদম ভুলো না। তো চলো এবার খেয়ে দেখবো। আর আমি আর আমার বর এরকম একজন মানুষ, আমাদের বিরিয়ানি না হলে হয় না। আর বিরিয়ানিতে আলু সেটা তো থাকতেই হবে অবশ্যই। তো চলো সাথে আমার পেঁয়াজ আর লেবু নিয়ে নিলাম, আর কিছু নিচ্ছি না, একদম সহ্য হচ্ছে না। এবার খেয়ে দেখি কিরকম হয়েছে। কেমন জানি ভাই, কেমন হয়েছে? বেশি ভালো হয়েছে না? শেষে একটাই কথা বলবো, বরের হাতের বিরিয়ানি স্বাদে গন্ধে অতুলনীয়। তোমরা যারা যারা এইভাবে খেতে চাও বাড়ির মধ্যে ট্রাই করবে, আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে কে কে আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করেছো। যে যার মতো বানিয়ে খাও। চলো কালকে দেখা হচ্ছে, টাটা।